হ্যালো 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 ধন্যবাদ। কবির কল্পনা, ছেলে খেলার কল্পনা, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না রাখলে বাউল গান গাওয়ার কায়দা বা বাউল গানের কোনো মজা নাই। শুনবেন লক্ষ্য করে ভাই, যেভাবে তাহার কাছে আমার প্রশ্ন ছিল তাই অনেক চমৎকার জবাব দিয়েছে আসরেতে। তাই আমার একটি পয়েন্ট ছিল, পয়েন্ট একটা, কিন্তু এটার মাথা বাইরে গেছে দুইটা। পয়েন্টটি ছিল যে বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্দিলাম ফাতেমা বিবি। আমারে কয় দেন খেল কোন দিকে দিয়া গান শুনেন, আবার ক্যামেরা শোডাউন করে দিছে। আসলে ওই আমি বন্ধ করে দিতাম, আমার পারমিশন ছাড়া ক্যামেরা ভিডিও করতে পারে না। আমার মনির ভাই খুব রিকোয়েস্ট করছে, ভাই আপনি কিছু বললেন না। আমি বাংলাদেশে দুইটা চ্যানেল আমি নিজে চালাই, এগুলা সরকারি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। একটা হচ্ছে সুর পাগল, আরেকটা হচ্ছে বাউল টিভি বাংলা। দুইটা চ্যানেলের পার্টনারে আছি আমি। আসলে প্রশ্ন ছিল না, এটা পয়েন্ট ছিল যে বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধিলাম ফাতেমার জননী। অনেক ভালো লাগছে প্রথম স্টেজে আমার বোন যে বলছিল যে আমার দাদা ভাই যতগুলো দুধ খাইছে ততগুলো পানিও আমি খাই নাই, কিন্তু কথার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মিল নাই। আবার কয় ঢাকার বয়াতি, ঢাকার বয়াতি, আমরা এলাম টাঙ্গাইলের বয়াতি, আমগো কাছে কিছু আছে, এটা ঢাকার বয়াতি দেখা যাও। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, কঠিন কথা। একটা গাছকে যদি প্রশ্ন করি, হে গাছ তুমি কোন ফলের মালিক, গাছ জীবনও জবাব দিতে পারবো না। যতদিন পর্যন্ত গাছের গায়ে ফল না ধরে, একজন মানুষ যে পর্যন্ত অনুভব না করে এটা কি গাছ, গাছের বলার মতো কোনো সাধ্য নাই নাই। তাহলে টাঙ্গালের বয়াতি ওর কাছে কি পামো না পামো এটা আমার পরীক্ষার মধ্যেই পড়ে যাইবে। নগদ নগদ খুব চমৎকার জবাব দিয়েছে। ডিম্বু রূপে উনি ছিল, ডিম্বু রূপে হ্যাঁ ছিল, অনেক বৃত্তান্ত। আসলে আমি অত কিছু জানতে চাই না, জানবার চাইছি একটা বিষয় যে আপনি আল্লাহরে বানলেন কেমনে, নবীরে বানলেন কেমনে। ওইটা তো একটা প্রেম বিনিময়, প্রেম আলিঙ্গনে তারা এক সুতায় কাটা ছিল 5 জন। ওইটা ব্যাপারটি জানি, তারা এক সুতায় 5 জন গাথা ছিল, কিন্তু আপনি যে মজলিসের মধ্যে বানলেন তাদের কলকৌশলটা কি ছিল? আমার প্রশ্ন ছিল এই জায়গায়, আপনি যে পাক পাঞ্জাতনকে বন্ধ করলেন আপনি নিজে, এটা কোন কৌশলে, কোন কলা কৌশলে আপনি বন্ধ করলেন? আমার জানা ছিল এইটা ছিল আমার পয়েন্ট। আপনি বললেন ডিম্বু রূপে ছিল, আপনি কি জানেন না? আরে আমি তো জানি, আমার মারিফতে 10 জন জানতো। কথায় যা বলছেন শুরু থেকে আমি কিন্তু বলে গেছি, যদি একজন বড় না হয় সে অপরকে বড় বলতে পারে না। আপনি যথেষ্ট জ্ঞানী, কিন্তু সদর ঢাকা থেকে এসেছি এই জায়গায় গান করতে না। আপনাদের দোয়া আশীর্বাদে সারা বাংলাদেশে ঘুরি ভালোবাসা নেওয়ার জন্য। বড় শিল্পী হয়ে গেছি তা কোনোদিনই বলবো না, কারণ যারা ক্যামেরা মোবাইল চালান তারা ইউটিউবের মধ্যে ঢুকে দেখবেন আমার প্রত্যেকটা গানের মধ্যে, প্রত্যেকটা গানে শেষের সময় আমি একটা কথা সব সময় বলি যে এই বাংলাদেশের মধ্যে বড় বাউলের অভাব নাই, কিন্তু একজন ভালো মানুষের অনেক অভাব। ঠিক ঠিক ঠিক। এই দেশটা বইরে গেছে বড় বড় বয়াতি, কিন্তু একজন জ্ঞানী, একজন সাধু, একজন ভালো একজন মানুষের কিন্তু অনেক অভাব। আমি বড় শিল্পী হইবার চাই না,
আমি চাই একজন ভালো মানুষ, একজন সাধুগুরু মনি ঋষিদের পদধূলির চরণ ধুলা নিয়ে যেন আমার এই গায়ে লাগিয়ে যেন আমি মরতে পারি, তাহলেই আমি আমার জীবনকে সার্থক মনে করি। বড় শিল্পী হওয়ার কোনো ইচ্ছা শক্তি আমার নাই। তো অনেক সুন্দর প্রশ্ন। আজকে পালা ঘোষণা হয়েছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবের আব্বানী, মাহবুবের সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এ ভাগ আমি অধম লিওনকে দিয়েছি। আসলে বাবা বড় পীরের জীবনী আমি কি বলবো, কি গাইবো, আমি তা নিজেও জানি না। যদি দীনবন্ধু পরম বন্ধু আমার মুর্শিদ যদি আমার উপর সহায় থাকে, বাবা মার দোয়া থাকে, চেষ্টা করব দুই একটি কথা। আজকে এমন দুটি পালা, যে পালার মধ্যে অনেকগুলো কথা হয়। নারী পুরুষ পালার মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ অনেক রকম কথা থাকে, কিন্তু আজকে যে পালা, এই পালার মধ্যে কোনো পয়সা কথা, কোনো কটূক্তি কথা এই গানের মধ্যে, এই পালার মধ্যে চলে না। খাজা বাবার ভাগ পেয়েছে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, উনি প্রথম ভাগ নিয়ে আমার একটা প্রশ্ন করছে। প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়ার 1400 বছর আগে। আরে বাবা রে বাবা, আমারে কয় ঢাকায় বয়ে তিনি জারিটা দেখছেন নি? কি কথাটা কইছে না? জি জি। ঢাকায় বয়ে তিনি জারিটা দেখছেন নি? আসলে জারিটারই কিছু না, এটা কথার একটা পয়েন্ট মাধুর্য, এটি হলো সবচেয়ে বড় বিষয়। তো আমি চেষ্টা করব তার এই জবাবটি দেওয়ার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম নেওয়ার 200 বছর আগে তার এক ভক্ত, তার 1400 বছর আগে তার এক ভক্ত তাকে একটা জায়নামাজ বানায় রাখছে। এটা আমার বড় পীরের হাতে আমি দিব, যে কোনো কলকৌশলে সে বুঝলো কি করে বড় পীরে আসবো, তার নামটা কি, এই তার প্রশ্ন। আর তার একটা পয়েন্ট, আমি গান করেছিলাম মক্কায় জন্ম সোনার ছেলে, এলো সোনার মদিনায়, দেখলে প্রাণ জুড়ায়, নবীরে দেখলে মনে চায়। আসলে মক্কায় জন্ম নূরের ছেলে, আমি কিন্তু নূরের বিশ্লেষণটা খুব আগেই দিছি না? জি জি। মক্কায় জন্ম সোনার ছেলে, যখন একটা সন্তান, প্রথম একটা মা যখন একটা সন্তান প্রসব করে, তখন তারে খুব লালন পালন কইরা, আচ্ছা এই মা আমেনা যে আমার নবীরে দুনিয়াতে আনছে, আমার দয়াল নবী যে দুনিয়ায় পদার্পণ হয়েছে, মা আমেনা কি নূর নূর কয়ে শিক্ষার পারছে? একটা সন্তানকে যখন কোলে নেয়, একটা মা যখন প্রথম একটা সন্তান তার কাছে আসে, সেই সোনা লক্ষ্মী ধন কইয়া কত আদর করে না? জি জি। হ্যাঁ করে। কি আপনাকে বাপ মা কি করে নাই? করে। এলে কন্যাকে তেলে আমার দয়াল নবীজির সোনার ছেলে, এটা মহাব্বতের বলা। আসলে নূরের, আমার দয়াল নবী নূরের তৈরি, এটার বিশ্লেষণ আমি গানের আগেই বলে গেছি। আমার দয়াল নবীজি নূরের তৈরি। তো আসলে দয়াল নবীকে সোনার নবী, দয়াল নবীকে সোনার কথাটা বলা একটা মহাব্বতের বিষয়। আমার গানের অন্তরাটি একটু ফ্লো করেন আপনি। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপরে দিয়া নবী যাইতো হাঁটি, মদিনারি ধুলি হইলে আমি লাগতাম নবীর সারা গায়ে, এটা মাটির ফরিয়াদ। বাহ বাহ বাহ। আমি হইতাম যদি মদিনার শহর, আমার উপরে ঘর বানাইতো যত নবীর বংশধর, মদিনারি বৃক্ষ হইলে আমি বাতাস করতাম নবীর গায়ে, দেখলে প্রাণ জুড়ায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। একদম সত্য কথা। সমস্ত কিশোর ফরিয়াদ ছিল আমার নবীকে দেখার জন্য। আমি যদি মদিনার একটু মাটি হইতাম, তাহলে আমার দয়াল নবী মনে হয় আমার উপর হাইটা যাইতো। মাটির কি একটা আশা ছিল। আমি হইতাম যদি মদিনার বৃক্ষ, আমি বাতাস নবীর গায়ে করতাম। তাহলে মাটিয়ে ফরিয়াদ করে লাস্টের অন্তরটায় বাউল সালাম কি বলেছে? আমি মানুষ কুলের লইয়ারে জন্ম, করিতে পারলাম না ভবে মানুষের কর্ম, কয় সালামে মাপ কই রোগ আমার দয়াল নবীর উসিলা। তাহলে মাটিয়ে ফরিয়াদ করে, বৃক্ষ ফরিয়াদ করে, পানি ফরিয়াদ করে। যদি আমি এমন মক্কার পানি হইতাম, মদিনার পানি হইতাম, তাহলে বুঝি আমি দয়াল নবীর ওজুর জন্য কাজে লাগতাম। সমস্ত কিছুতে ফরিয়াদ করে। তাহলে দয়াল নবীকে সোনার নবী বলা, এটা অবশ্যই চলে, কারণ এটা মহাব্বতের বলা। দয়াল নবী নূরের তৈরি, এটা আমি আগেই বিশ্লেষণ দিয়েছি। তবে তার যে প্রশ্ন ছিল তার জবাব দিব।
তার আগে বড় পীর সম্বন্ধ নিয়ে থাকবে আবার একটি গান। ধন্যবাদ। ওরে রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। আরে কোরআন শিক্ষা করার জন্য পাঠাই মক্তবে, দেখে আশ্চর্য সবে বড় পীর, বড় পীর। আরবি শিক্ষা করার জন্য পাঠাই মক্তবে, দেখে আশ্চর্য সবে বড় পীর। আরে তুমি কোরআন শিক্ষা করলে মায়ের গর্ভেতে থাকিয়া, তুমি কোরআন শিক্ষা করলে মায়ের গর্ভেতে থাকিয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। আরে মাই বলছে মিথ্যা কথা তবু বলিস না, ডাকাত ধরলো তখন বড় পীর। ওরে মাই বলছে মিথ্যা কথা তবু বলিস না, ডাকাত ধরলো তখন বড় পীর। ওরে তুমি সত্য মহিলা দিলা তাদের মুরিদ বানাইয়া, তুমি সত্য মহিলা দিলা তাদের মুরিদ বানাইয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। ধৈর্য ধরে নীরব থাকেন, পাই ধরে জানাই বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী গান হবে, আমি আপনাদের শুধাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার যিনি আম্মা হুজুর, আমার গানটার মধ্যে বলেছি রুহানি জগতে তুমি গেলা বড় হইয়া, তুমি সর্দারে আউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। আরবি শিক্ষা করার জন্য পাঠাই মক্তবে, দেখে আশ্চর্য সবে বড় পীর। তুমি কোরআন শিক্ষা করলে মায়ের গর্ভেতে থাকিয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় পীরাউলিয়া। মাই বলছে মিথ্যা কথা তবু বলিস না, ডাকাতের ধল ধরলো যখন না বড় পীর। তুমি সত্য বইলা দিলা তাদের মুরিদ বানাইয়া। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা হুজুর গভীর রাত্রে কি ঘটনা করে, তাহাজ্জুদের কিছু আগে একটি কাম করে। আমার বড় পীরের আম্মা হুজুর গভীর রাত্রে সে খাটের এক কোণার মধ্যে বৈশা 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 কোরআন শরীফ পড়ে। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মায়ের পেটের মধ্যে থেকে, মায়ের গর্ভে থেকে চুপ করে বৈশা বৈশা সেগুলা মুখস্থ করে। সুবহানাল্লাহ। বড় পীর কিছুদিন পর দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে।
বড় পীর যখন আস্তে 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 একটু বড় হইলেন, বড় পীরকে একটি মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। একটি মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। মাদ্রাসার হুজুর তাকে প্রশ্ন করে, এক এক ছাত্রকে জিজ্ঞেস করার পর বড় পীরকে প্রশ্ন করে, এই পিচ্ছি বলো আলিফ। ছোট যখন জিজ্ঞেস করে বলো আলিফ, আমার বড় পীর কইটা আমি পারি। কয় বলে তা, কইটাও পারি। একাধিকবার যখন হুজুর তাকে প্রশ্ন করে, আমার বড় পীর উত্তর দেয়, এটা আমি পারি, এটা আমি পারি, এটা আমি পারি। এভাবে বড় পীর যখন সমস্ত ঘটনা বলতেছে আমি পারি, বড় পীর বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 18 পারা সিপারা কোরআন শরীফ সেই হুজুরকে মুখস্থ শোনাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর তো আশ্চর্য হয়ে গেল। বড় পীরের শিক্ষা হুজুর আশ্চর্য হয়ে গেলে, এতটুকু বাচ্চা সে আবার 18 পারা সিপারা কোরআন শরীফ মুখস্থ করাইলেন, এ তো কোনো সাধারণ ব্যক্তি না। বড় পীরের আম্মা হুজুরের কাছে ধইরা তারে নিয়ে গেছে। আস্তে আস্তে বাড়ির দিকে যায়। বড় পীরের আম্মা হুজুর বারান্দার মধ্যে দাঁড়ায়া জানলা দিয়ে দেখে যে ছেলেকে মাত্র ভর্তি করে আসলাম, আর মাস্টার তাকে হাতে ধরে নিয়ে আসতেছে। না জানি কত বড় বেয়াদবি আমার সন্তান হুজুরের সাথে করেছে। যখন জানলা দিয়ে দেখছে বড় পীরের আম্মা হুজুর, ওই সময় বড় পীরের চোখও জানলা বরাবর গেছে। দেখে তার মা জননী দাঁড়ায় রয়েছে একটা লাঠি নিয়ে। তা আমার বড় পীর চিন্তা করছে, মা মনে আমারে খুব মারবে। বড় পীর করছে হুজুরের হাত থেকে সুইটা দৌড় দিয়া কবরের মধ্যে দৌড়। বড় পীরের আম্মা হুজুর বাড়ি থেকে বের হইলেন। হুজুরকে বলতেছে, হুজুর আমার সন্তান মনে আপনার সাথে অনেক বড় বেয়াদবি করছে। এই কথা যখন বলে, হুজুর বলে, না আপনার সন্তান কোনো বেয়াদবি করেনি, আপনার সন্তান একটা অলৌকিক ঘটনা ঘটাইছে। বলে কি? আমার কাছে ভর্তি করছেন ওরে কোরআন শিক্ষা করানোর জন্য। আমি ওরে প্রশ্ন করি আলিফ বা তাসা বলতে, সে কয় আমি সবই পারি। তারপরে এমন এক কাজ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 18 পারা সিপারা কোরআন শরীফ আমি হুজুরের মুখস্থ বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীরের আম্মা হুজুর আশ্চর্য হয়ে গেলেন। এই কথা শুনে বড় পীরের আম্মা হুজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কি ঘটনা করে, সঙ্গে সঙ্গে বড় পীরকে কাছে আসতে বলে। বড় পীরকে কাছে আসতে বলে, বাবা এখানে আয়। বড় পীর যখন হাঁটতে 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 মায়ের কাছে গেলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বড় পীরকে জড়ায় ধরে বলে, বাবা রে, আমি তোরে মাদ্রাসার মধ্যে ভর্তি করছি, কিন্তু তুই নাকি এমন কাজ করছো বড় পীর, তুই নাকি তোর শিক্ষা হুজুরকে নাকি তুই পুরো 18 পারা সিপারা কোরআন শরীফ মুখস্থ শোনাইলি। ও বড় পীর, বাবা রে তুই এগুলা শিখলি কোথা থেকে? যখন এই প্রশ্ন তারে করে, আমার বড় পীর মুস্কি হাসি দিয়া বলে, ও মা, তুমি যখন গভীর রাত্রে খাটের কোণার মধ্যে বৈশা 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 কোরআন শরীফ পড়তাম, আমি না গর্বে থেকে চুপ করে বয়ে বয়ে মুখস্থ করতাম। সুবহানাল্লাহ, আমি তোমার গর্বে থেকে এগুলো মুখস্থ করতাম। আরে তো বড় পীরের আম্মা হুজুর চিন্তা করলো, ছেলে 18 পারা সিপারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এবার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মক্তবে নিয়ে যায়, মক্তবে ভর্তি করবে। কারণ বাগদা শহরে বড় কোনো মাদ্রাসা ছিল না। মক্তবে নিয়ে যায়। ওই মক্তবে যাওয়ার সময় বড় পীরে মা হুজুর একটা ঘটনা করে, বড় পীরকে বলতেছে, বাবারে মক্তবে যাবি, ওখানে গিয়ে থাইকা পড়াশোনা করতে হবে, তো তুই খাবি কি বাবা? তো বড় পীর আজকে রওনা দিবে। বড় পীরের আম্মা হুজুর করছে কি, 40টা স্বর্ণ মুদ্রা, 40টা স্বর্ণ মুদ্রা আমার বড় পীরের এই পকেটের মধ্যে সেলাই করে দিলেন। 40টা স্বর্ণ মুদ্রা ভইরা ওই পকেটটা সেলাই করে দিলেন। আর বললেন, বাবা রে, যদি কোনো দিন বিপদে পড়িস, এই স্বর্ণের লোপাবাদি করিস না, তোর যদি প্রাণ চলে যায় তুই কোনোদিন মিথ্যা কথা বলিস। তোর যদি প্রাণ চলে যায় কোনোদিন মিথ্যা কথা বলিস না, স্বর্ণের লোভ তুই বাবা করিস না, স্বর্ণ দিয়ে দিস, কিন্তু মুখ থেকে জানি কোনোদিন মিথ্যার আশ্রয় না আসে। এই কথা বলে দিছে। বড় পীর এক পাও যায়, বাড়ি থেকে এক পাও দেয়, বাবা কথাটা মনে রাখিস, প্রাণ চলে গেল জানি মিথ্যা কথা কোনোদিন না আসে। বড় পীর কয়, ওকে মা,
সমস্যা নেই, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি আমার জিনিসের লোভ লালসা করবো না, কিন্তু আমার মুখ দিকে যেন মিথ্যা কথা না আসে। মা তুমি এই দোয়াটা আমার জন্য কইরো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়ি থেকে রওনা হয়ে গেল। মাদ্রাসার ভিতরে পড়াশোনা স্টার্ট হয়ে গেল। মাদ্রাসার মধ্যে পড়াশোনা চলতেছে, এর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সঙ্গী কিছু নিয়া একটা কাফেলার আয়োজন করলো, যে আমরা যারা আছি সবাই মিলে একটু কাফেলা করি, একটু ঘুরে আসি। যখন এই কথা মনে মনে বড় পীর ভাবে, কিছুদিন পরে মক্তব থেকে একটি কাফেলা বের করে, আস্তে 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 যায়। কিছু দূর যাওয়ার পরে 40টা ডাকাত আইসা হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাফেলাটারে ঘিরা ফেলাইল। সম্পূর্ণ কাফেলাটাকে ব্যারিকেড দিয়ে ফেললো 40টা ডাকাত। যার যার মালামাল ছিল সব লুটিয়া নিল। আমার বড় পীর এক জায়গায় দাঁড়াইয়া ছিল, যার যার মালামাল ছিল সব লুটিয়া নিল। মধ্যে দাঁড়িয়ে ছিল, সবার মান লুটিয়া নিল। আমার বড় পীরকে কিছু বলে না। অবশেষে যাওয়ার সময় একটা ডাকাত কি করলো ঘটনা, একটা ডাকাত সবার মাল নিয়ে নিছে, যার যার মালামাল ছিল সব নিয়ে গেল। আমার বড় পীর একটা গাছের কোণার মধ্যে দাঁড়ায় দিছে। একটা ডাকাত লক্ষ্য করে, কিরে সবার কাছ থেকে তো মালামাল নিলাম, ওই একটা পিচ্ছি টাকা যা গাছের কোনায় দাঁড়াই রয়েছে, ওর থেকে তো কিছু নেই রে। পরে গিয়ে ধরি বড় পীর যখন ওই গাছের কোনায় দাঁড়ায় থাকে, দেখে ডাকাত আসতেছে। ডাকাত তারে প্রশ্ন করে, এই কাফেলার থেকে যার যার মালামালা ছিল সব নিয়ে নিছি, তোমার কাছে কি আছে বাইর করো। তখন বড় পীর বলতেছে, ওই যে তার মার কথাটা স্মরণ হয়ে গেছে, মিথ্যা জানি বলে না। কারণ যদি বড় পীর মিথ্যা বলতো তাহলে এই 40টা স্বর্ণ মুদ্রা বাঁচাইতে পারতো, কিন্তু আমার বড় পীর তো স্বর্ণের লোভ করে নাই। সঙ্গে সঙ্গে তার মার কথা মনে পড়ে গেছে। যাওয়ার সময় বলে দিছে, আমার জননী প্রাণ গেলে মিথ্যা কথা বলিস না, বড় পীর আব্দুল কাদের জিলানী। যাওয়ার সময় বলে দিছে, আমার জননী জীবনে যদি প্রাণ পাখি চলে যায় মিথ্যা কথা বলবি না, বড় পীর কাদের জিলানী। আমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে। ডাকাত রে, তোরা ওদের কাছ থেকে যা মালামাল নিচ্ছিস তার থেকে অধিক মালামাল আমি বড় পীরের কাছে আছি। ডাকাত আশ্চর্য হয়ে গেল, বলো কি তোমার কাছে কি এমন আছে? কয় আমার মা আমার এই 40টা স্বর্ণ মুদ্রা আমার এই বগল তোলের মধ্যে সেলাই করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত কি কাম করিল, টান দিয়া বড় পীরের জামাটা ছিঁড়া ফালাইল। 40টা স্বর্ণ মুদ্রা মাটিতে গেল বিছাইয়া। স্বর্ণ মুদ্রা মাটিতে বিছিয়া গেল, মাটির মধ্যে পড়ে গেল। সবার এই মালামাল গুলা নিয়া একটা পোটলার মধ্যে ভরছে। অবশেষে একটা ডাকাত কি করলো ঘটনা, আমার বড় পীরকে ধরে ঘোড়ার মধ্যে বসাইল রে। এখন মালামাল সব নিয়ে গেছে। আমার বড় পীরে বোরাকের মধ্যে ঘোড়ার মধ্যে উঠাইয়া নিয়ে যায়, ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাতের সর্দার বসা, যখন দেখে ডাকাতের দলগুলো চলে আসছে, মালামাল তারা নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চারও নিয়ে আসছে। বলতেছে, ডাকাত রে তোদেরকে ডাকাতি করার অনুমতি দিছি, কারো মার বুকের ধন কেড়ে অনুমতি তো দেই নাই। এই পিছিটাকে কোন কি
আজকে একটা ডাকাতি করতে গেছিলাম, সবার কাছে অনেক মালামাল পাইছি, পিচ্ছির কাছে 40টা স্বর্ণ মুদ্রা পাইছি, এজন্য পিচ্ছিরে তুইলা নিয়ে এসছি। বড় পীরকে ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, বাবা এখানে আসো, আমাদের এই ডাকাতের দলেরা কি তোমার কোনো গালমন্দ করেছে? বড় পীর কয় না। কোনো আঘাত করেছে? বলেন না। তোমার উপর কোনো অত্যাচার করেছে? বলেন না। কয় তাহলে তোমার এখানে আনছে কেন? কয় আমি সত্য কথা বলছি, এর জন্য আমার এখানে ধরে নিয়ে এসেছে। বলে কি সত্য কথা বলছো তুমি শিশু বাচ্চা? কয় আমার মা, আমি যখন মক্তবে আসি আমার মা 40টা স্বর্ণ মুদ্রা আমার বগলতলির মধ্যে সেলাই করে দিয়েছিল, আর বলেছিল, বড় পীর রে, আব্দুল কাদের তোর যদি প্রাণ চলে যায় কোনোদিন মিথ্যা কথা বলিস না। আমি মিথ্যা বলি নাই, সত্যের আশ্রয় নিয়েছি, এজন্য আপনার ডাকাতের দলেরা আমার ধরে নিয়ে এসে। ডাকাত একটু চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে কিছুক্ষণ পরে ডাকাতের চোখ দিয়ে পানি পড়ে গেল। ডাকাতের সর্দার চিন্তা করে, এতটুকু বাচ্চা সে তার মায়ের আদেশ রক্ষা করেছে। আমার মা আমারে কত বলছে, বাবারে ডাকাতি করিস না, পরের মার বুকের ধন কাইরা নিয়ে আসিস না, পরের ধন সম্পত্তি কাইরা নিয়ে আসিস না। আমি তো কোনোদিন আমার মায়ের কথা শুনি নাই। আমার মাকে ধরে আমি আঘাত করছি, আমার মাকে ধরে আমি মারছি, আমার মায়ের আদেশ পালন করি নাই। আর এতটুকু শিশু বাচ্চা, ও বুঝে কি? ওই ওর মার আদেশ রক্ষা করলো, 40টা স্বর্ণ মুদ্রা চিন্তা সে করলো না। সে কোনো সাধারণ মানুষ না। যখন ভাবলো, অমনি কইরা বড় পীরের পায়ের মধ্যে ডাকাতের সর্দার পইরা গেল। ডাকাতের সর্দার বড় পীরের পায়ের মধ্যে পইরা গেল। পইরা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় পীরের কাছে বলতেছে, বড় পীর হুজুর আপনি আমারে মাফ করে দেন। যখন দেখে 40টা ডাকাত দেখে যে বড় পীরের পায়ের মধ্যে সর্দার পড়ে গেছে, বাকিগুলা কয় তাহলে আমরা এর দ্বারাই থেকে লাভ কি? ওই বাকি 40 জন বড় পীরের পায়ের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বড় পীরের পায়ের মধ্যে পড়ে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ছোটবেলায় 41 জন মানুষকে মুরিদ করলো, বলছে সত্যের পথে চইল, কোনোদিন মিথ্যা বইল না। তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 41 জনকে মুরিদ করলেন ছোটবেলায়। আসলে বড় পীরের ঘটনা কি বলবো রে বাবা, ছোট মানুষ আমার কাছে প্রশ্ন করে, কথা বলতো না, তার সমাধান তাহার কথার করব বর্ণনা রে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার জন্মের 1400 বছর আগে, তার জন্মের 1400 বছর আগে তার এক ভক্ত তার জন্য একটা জায়নামাজ তৈরি করে রাখছে। সে ভক্তটার নাম কি? সে ভক্তটার নাম হচ্ছে হযরত ইমাম আশকারী রহমতুল্লাহ আলাইহি। হযরত ইমাম আশকারী রহমতুল্লাহ আলাইহি বড় পীরের জন্য একটা জায়নামাজ তৈরি করে রাখছে। আর হযরত ইমাম আশকারী রহমতুল্লাহ আলাইহি বড় পীরের জন্মের 200 বছর আগে তার জন্য জামা বানায় রাখছিল। 200 বছর আগে এক ভক্ত তার জন্য জামা বানাইছে, আর 1400 বছর আগে এক ভক্ত তার জন্য জায়নামাজ তৈরি করে রাখছে। তো সে ভাবলো কেমনে, আসলে কোনো ব্যক্তি যদি নেকিপূর্ণ ব্যক্তি যদি ঘুমের ঘরে, অনেক মানুষ আছে তারা গভীর চিন্তা করে রাত্রে যেটা চিন্তা করে ঘুমাবে, ঘুম যোগে তারা সেটাই দেখে। দিনে কত আকাম কুকাম করে রাইতে ওইটাই দেখি যে আগামীকাল জানি আবার কোনটা করি, তাই না? তো বড় পীরের ওই ভক্ত, সে ভক্ত আগের কালের মানুষ বিশ্বাস করতো বেশি, তাদের বিশ্বাসের জন্য ছিল বেশি। এখন বিশ্বাসও কমে কি নকম, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তাদের বিশ্বাসের হারটা ছিল বেশি। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসে ঘুম যোগে স্বপ্ন দেখছে যে আল্লাহর এমন একজন ব্যক্তি আসতেছে, তার জন্য স্বপ্ন যোগে তিনি স্বপ্নে যোগেই দেখলেন একটা, তার জন্য জায়নামাজ তৈরি করলেন, স্বপ্ন যোগে দেখা জায়নামাজ তৈরি করলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী
বড় পীরের ঘরে গেছে এক চোর চুরি করতে। বড় পীরের ঘরে এক চোরাই গেছে চুরি করতে। গ্রাম দেশে আপনারা থাকেন, আপনারা কয়া পারবেন। আগের কালের দিনে দেখবেন গ্রাম দেশে কিন্তু সিংকাইটা চুরি হইতো। সিংকাইটা চুরি হইতো না? সিংকাইটা চুরি কারে কয় জানেন তো? মাটি গঠা কইরা ওই মাটির ভিতরটা গিয়ে ঘরের মধ্যে উঠতো। ওই আমার বড় পীর একদিন নামাজ পড়ে, বড় পীর নামাজ পড়তেছে, আর এই সময়তে এক চোরাই গিয়ে উঠছে। চোরাই গিয়ে দেখে আমার বড় পীর নামাজ পড়তেছে, ডাইনে বামে যখন সালাম ফিরাইছে, বামের দিকে যখন বড় পীর সালাম ফিরাইলেন, ওই চোখে ওই চোরার চোখের মধ্যে চোখ পড়ে গেছে। এখন চোরারে কয়, চোরাই তো বুঝতে লাইছে বড় পীরের ঘরে ঢুকছে, আর তো বাসন নাই। তো বড় পীরে জিগা কিরে কি লেগাইছস? কয় বাবা আপনার কাছে মুড়ি দিতে আইছি। চোরে কয় আপনার কাছে মুড়ি দিতে আইছি। তো বড় পীর অন্তর্যামী, সে কি জানে না যে চোর মুড়ি দিতে আইছি না চুরি করতে আইছে? বললাম নাকি কয় মুড়ি দিতে আইছ তাহলে উপর দায়। যখন আসছে, আসার পরে কইতেছে বাবা মুড়ি দবি? কহ জীবনে চুরি করতে পারবি না, জীবনে চুরি করতে পারবি না, কারো মার বুকের ধন কেড়ে নিয়ে আসতে পারবি না। নামাজের সময় হইলে তুই নিজে আজান দিয়ে নামাজ পড়বি, এই শর্তগুলা মানতে পারবি? চোরে কয় হ বাবা পারন। চোরের কথা হইলে আমি কোনো মতো বাইরান দইল কথা দুইকে যেহেতু বিপদে পড়ছি, বড় পীর যেটা কয় কোক দিয়ে আমি খালি হ হয় কইরা খালি বাইরান দা কথা কয়গুলা মানতে পারবি? হ মানতে পারুন। তো বড় পীর তারে মুরিদ করছে, অনেকগুলো শর্ত দিয়ে তারে মুরিদ করছে। চোরাই তো বাইরেইছে, চোরাইও বাইরেইছে। তো চোরে কয় এমন এক জায়গায় গেলাম, আমার এত শর্ত দিছে, কোনোদিন মিথ্যা কথা বলতে না করছে, নামাজের সময় হইলে নিজে আজান দা নামাজ পড়তে। তা আমি এইটাই করুম, কিন্তু জীবনে যা আছে চুরি আজকে একটা কইরেই ছাড়ব। জীবনে যা আছে ওইব, চুরি আজকে একটা করুম। তো বড় পীরের বাড়ির সাথে এক জমিদারের বাড়ি চাইয়া দেয়। তো কয় চুরি তো আজকে একটা করুন, তো জমিদারের বাড়িতে চান্সটা লই। জমিদারের বাড়ির মধ্যে ঢুকতেছে, জমিদারের বাড়ির সামনে এক দারোয়ান বসে রয়েছে। দারোয়ানের নাম আইনে হয়তো ঠেললে ঢুকে গেছে। তো দারোয়ানে কয় এই মেয়ে কই যান? কে আপনি? আপনি কে? ওই যে বড় পীরের কথা মনে পড়ে গেছে, মিথ্যা কইতে না করছে। কয় আমি চোর, চুরি করতে যাই। শালার বেয়াদব। কয় আমি চোর, চুরি করতে যাই। এখন দারোয়ান কয় সর্বনাশ রে, চোরে তো জীবনে কয় না আমি চোর। এটা মনে হয় জমিদারের লগের লোক হইতে পারে। এটা মনে হয় জমিদারের লগে লোক। হ্যাঁ আদর আপ্যায়ন কইরা নিয়া গেট নি খুললা ঠেলাদা জমিদারের ঘরে ঢুকাই দিছে। ওই শালাই মানুষের জাতি। ঠেলাদা জমিদারের ঘরে ঢুকাই দিছে। চোরাই তো করছে সুযোগ নি পাইয়া, ধন সম্পদ টাকা পয়সা যা আছে ব্যাগ কিছু নি গাঠির মধ্যে গোল কইরা বাইরে খালি জমিদারের বাসার থেকে বাইরে এসে। আর তো নামাজের সময় হয়ে গেছে, বড় পীরের কথাটা স্মরণ হয়েছে। বড় পীর না কইছে যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আজানের সময় হইলে আমি নিজে আজান দিয়ে নামাজ পড়তে। চোরাই তো আল্লাহু আকবার আজান দিয়ে লাইছে। আজান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। জমিদার সাহেব আস্তে আস্তে উঠতেছে, ফজরের নামাজ পড়ব। জমিদার দেহে ডাইনে বামে চাইয়া দেয় গড়পোলা খারি। ওই সময় বাইরেইছে, চোরাই আর বেশি দূরে যায় নাই, জমিদারের বাড়ির সামনেই খাড়াই গেছে নামাজ পড়তে। তো জমিদার বাইরেইছে, বাইরে কয় নামাজ শেষ হয়েছে পরে কয় কয় বাজান যদি আজকে আপনি আমার এই জিনিসগুলো না বাঁচাইতেন, চোরা শালার পুতে আমার ব্যাগ জিনিস লয়ে যাইতো গা। তো চোরে কয় আমি নিজেই তো চোর, আমি তো এগুলো চুরি করে আনছি। কয় না বাজান আপনি মিথ্যা কথা কয়েন না, আপনি চোরের বাঁচানোর জন্য নিজের ঘরে চোরের দায়িত্ব লইতেছেন না। কয় না রে আমি নিজেই চোর। ওই যে বড় পীর কইছে মিথ্যা কথা কইস না, সত্য কথা কইস। এই নিজে সত্য কথা কইতেছে। এখন জমিদারের তো একটা বিশ্বাস হয়ে পড়ছে যে চোর তো কোনোদিন সত্যি কথা বলবো না, চোর তো কোনোদিন সত্যি কথা বলবো না। ওই চোরের উপরে একটা বিশ্বাস হয়ে গেছে গা। এখন জমিদার কয় আপনি আমারে মুরিদ করেন। জমিদার চোরেরে কইতেছে আপনি আমারে মুরিদ করেন। চোরাই কয় আমি তোরে কেমনে মুরিদ করুম? কয় আপনি যেমনে পারেন এমনি করেন। ওই চোরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যা যা শিখাই দিছে, ওই কইতে কইতে বড় পীর ওই চোরারে
চোরাই ওই জমিদারে মুরিদ করলো, তুমি এমনি চলবা, নামাজ পড়বা, রোজা রাখবা, মিথ্যা কথা বলবা না, বাপ মার সেবা করবা, এমনি করে মুরিদ করছে। কিছুদিন পরে ওই চোরাই বড় পীরের কাছে গিয়ে কয়, বাবা আমি তো আপনি আমার চুরি করবার না করছেন, কিন্তু চুরিতে একটা করছি, কইরা বিপদে পড়ছি, আমার মুরিদ বানানোর লেখা থাপাত আমার পায়ে ধরছে, আমি আর তারে মুরিদ করব। যখন এই কথা বলে তুই মুরিদ করছস, কেমনে করছস? কহ বাবা আমি মুরিদ করছি, আপনি আমার যেমনে যেমনে শিখাইছেন এমনি কই মুরিদ করছি। ও বাবা এটা কি হইছে? যখন এই কথা বলে আমার বড় পীর বলে, সোরা রে তুই যখন সিংকাইটা আমার ঘরের মধ্যে চুরি করতে আসছস, আমি বড় পীর বুঝতে পারছি তুই চোর। যখন আমি নামাজ পইরা সালাম ফিরানোর সময় যখন তোর চোখের দিকে আমার চোখ গেছে গা, সোরা রে তুই নিজেই কইতেই পারস না তোরে চোখের ফায়াজে কখন আউলিয়া বানাইলে। সোরে নিজেও জানে না যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার চোখের নজরে চোখের জালালি ফায়েজ দিয়ে তার আউলিয়া বানাই লেছে। এটা সে নিজেও বলতে পারে না। তাহার কাছে প্রথমবারে যদি কথা জিগাইতে চাই, প্রথমবারে জবাব করবে ভাবুকের গোসাই। আপনি জবাব করেন, আপনি জবাব করবেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি একদিন কিছু ভক্তবৃন্দ নিয়ে এক বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এক বাড়ির দিকে রওনা দিলেন। কিছু দূর যাই আমার বড় পীরের খুব ক্ষুধা পাইছে, অনেক ক্ষুধা পাইছে। তো বাড়ির মধ্যে ঢুইকা দেখে একটা রমণী আছে, তাছাড়া বাড়ি তার কেউই নাই। খাজা বাবা বলতেছে, আমার ওই জিনিসটা দাও, আমার খুব খিদা লাগছে, ওই জিনিসটা দাও। তো রমণী কইল ওইটা তো নাই। বললো আমার ওই জিনিসটা দাও। ওই রমণী খাজা বাবারে কইল ওই জিনিস তো নাই। খাজা বাবা কয় নাই, এতেই দাও। কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? খাজা বাবা কইল ওই জিনিসটা দাও, রমণী কইল ওই জিনিস নাই। খাজা বাবা কইতেলেন নাই, এতেই দাও। নাই তো নাই, নাই এর তো আবার খাজা বাবা চাইলো কি? নাই। কথা বুঝতেছেন তো? আমার কাছে নাই, আমি দিব কি? খাজা বাবা কইলো যে নাই, নাই এরতেই দাও। আসলে খাজা বাবা নাই এর থেকে কি চাইলো? ওই রমণীটার নাম ছিল কি? এই একটা পয়েন্ট, একটা প্রশ্ন। এবার তার কাছে আরেকটা প্রশ্ন, কোনো পয়েন্টের মাই দিব না, যাই ওটার এক প্রশ্ন সরাসরি। আপনি জবাব করেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার দুইটা কলস ছিল। কলস মানে কলসি, কলসি। আমার খাজা বাবার দুইটা কলসি ছিল স্বর্ণের। খাজা বাবার দুইটা স্বর্ণের কলসি ছিল। আপনি জবাব করবেন এই কলসি দুইটার ওজন ছিল কত, আর কতগুলো স্বর্ণ দিয়ে এই দুইটা কলসি তৈরি হয়েছে। আর এই কলসটা বানাইছিল কে? কে বানায় আমার খাজা বাবার দরবারে কলসটা দিল? এই ছোট করে আমার দুইটা কথা রইল। আমার বন্দানি খাড়ায় খুব সুন্দরভাবে জবাব দেয়, কারণ বোন খুব গর্ব নিয়ে কইতেছে, কয় আমি জামাল ভুইরা মাইয়া, আবার টাঙ্গাইলা বউ, টাঙ্গাইলে আমার জামাইল বাড়ি। তো কথার বাপ মূর্তি দিতে বোঝা যায় খাড়ি মমি সিংহা। খবর আছে হ্যাঁ, বাড়ি জামালপুর, কথা কয় মমি সিংহের, জামাইয়ের বাড়ি টাঙ্গাই। প্রশ্ন আজকে 3 স্তর থেকে হইব। প্রশ্ন খালি করার মধ্যে থাকুম, কোন জায়গার থেকে জবাই পরে জামালপুর থেকে আয় না, নরসিংদীর থেকে আয় না, টাঙ্গাইল থেকে, ওইটা দেখা যাইব। এই ছিল আমার প্রশ্ন। আমার বোনের কাছে খুব সুন্দর মতো জানি জবাব দেয়, এতটুকু আমার চাওয়া। ওরে রুহানি জগতে তুমি, রুহানি জগতে তুমি গেছো বড় হইয়া, তুমি নবীর দোয়া পাইয়া, তুমি বড় বিরাউলিয়া, তুমি বড় বিরাউলিয়া। ডাকাতের দল হইল ভালো, তোমার কি পাতে আমি আছি আশাতে, বড় পীর
পালা থেকে একটি গান